আমার তুফানের সাথে নিশু ভাই আমার এই গল্পটা যেটা সেটার সাথে নিশু ভাইকে মানাতো না। অবশেষে তুফান সিনেমায় আফরান নিশোকে না নেওয়ার কারণটা জানালেন তুফান সিনেমার পরিচালক রায়হান রাফি। আমরা অনেকেই এটা ধারণা করেছিলাম যে হয়তো শাকিব খানের জন্য বাদ পড়েছেন আফরান নিশো, এটা কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির জঘন্য পলিটিক্সের কারণে হয়েছে। তবে অবশেষে রায়হান রাফির এই স্টেটমেন্টে এটা পরিষ্কার বোঝা গেছে যে এখানে শাকিব খানের কোনো হাতই ছিল না। আমি একটা গল্প লিখি তানভীর ভাই, এই গল্পের সাথে যাকে যায় সেটা ফাইন, সেটা তাকে ডাকি। ডিরেক্টরিয়াল থটের অনুযায়ী কথা। একটা ইন্টারভিউতে পরিচালক রায়হান রাফি বলেন, আমি একজন পরিচালক, আমি প্রথমে একটা গল্প লিখি আর সেই গল্পের ওপর চরিত্র নির্বাচন করি। এই জন্য যে গল্পের জন্য যে ব্যক্তিকে দরকার আমি সেই ব্যক্তিকেই কাজে লাগাই। আফরান নিশো নিঃসন্দেহে একজন খুব ভালো অভিনেতা, তার সাথে কাজ করতে পেরে আমার প্রথমেই অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে। তবে এই গল্পের জন্য তিনি একদমই সুইটেবল নয়। তিনি নিশোর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে আরও বলেন, সুরঙ্গর সাথে যেরকম অনেক হিরোকে মানাতো না, আমি এই জন্য নিশু ভাইকে নিয়েছি এবং নিশু ভাই দুর্দান্ত অভিনয় করেছে। রায়হান রাফি আরও বলেন, সুরঙ্গের বিশাল সাকসেসের পরে তিনি চান আফরান নিশোকে নিয়ে অন্য ধরনের আরও বড়সড় একটা সিনেমা তৈরি করার জন্য, যাতে দর্শকরা আরও আগ্রহের সঙ্গে সিনেমা দেখবে এবং তারা উৎসাহিত হবে। এরপরে ইন্টারভিউয়ার রায়হান রাফি এবং আফরান নিশোর নেক্সট প্রজেক্ট সম্পর্কে জানতে চাইলে পরিচালক জানান, আফরান নিশোর সাথে কোন ছবিটা আসছে সামনে? সামনে সিনেমা আসবে ইনশাল্লাহ, রেডি করছি আমরা গল্প। তার মানে আমরা খুব শীঘ্রই রায়হান রাফি এবং আফরান নিশোকে আবারও একসঙ্গে কাজ করতে দেখতে চলেছি এবং সুরঙ্গ মুভির মতোই এই কাজটাও বড়সড় ধরনের হবে, এটাই আমরা আশা করি। তবে যদি তুফান সিনেমাতে রায়হান রাফি আফরান নিশো এবং চঞ্চল চৌধুরীকে ভিলেন হিসেবে এখানে কাস্ট করতেন তাহলে হয়তো এই মুভির লেভেলটা আরও নেক্সট লেভেলে হয়ে যেত। তবে তিনি তো প্রথমেই বলেছেন তিনি গল্পের কাহিনী অনুযায়ী চরিত্র নির্বাচন করেন, তো এ বিষয়ে তার উপর আমাদের অনেক ভরসা আছে, কারণ তিনি যে কাজগুলো আমাদের সামনে তুলে ধরেছেন সেগুলো আসলেই প্রশংসনীয়। এবং সর্বশেষ এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।